চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার লেগে। রেসিপিটা তোমাদের সাথে পুরোটা ভিডিওটা শেয়ার করব, কিরকম কিরকম করে করতে হয় মুরগি আলু। এটা হলো নুন, এটা হলো হলদি, এটা হলো ঝাল, এটা হলো জিরে, এটা হচ্ছে গোলমরি, এটা হচ্ছে গরম মশলা, এটা তেজপাতা, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে চিকেন। এটা আদা রসুন। যা যা আমার মুরগি আলুতে প্রয়োজন সবটাই এখানে আমি সাজিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে কিরকম করে মুরগি আলু রান্না করতে হয়। এত কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেল। দেখো তোমরা আমার ভাতটা কত সুন্দরভাবে হয়েছে। আমি চুলোয় কড়া বসিয়ে কড়াতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপরে পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে আসবে, আমি পেঁয়াজটা নেড়ে 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 আমি একটু আদা রসুন দিয়ে দেবো। তারপর যত রকম মশলা আপনাদেরকে দেখিয়েছি সব ধরনের মশলা দিয়ে দেবো। যেসব মশলাগুলো আমার প্লেটে রয়েছে ওই সব মশলাগুলো আমি এখন দেবো না। মুরগিটা হয়ে যাওয়ার পর আমি গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেবো, তবে মুরগি আলুটা একটু টেস্ট হবে। যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমি মুরগিটা একটু লেবু মাখিয়ে নিয়েছি। লেবুটা কেন মাখানো হয়? মুরগিটা যাতে শক্ত থাকবে, মুরগিটা যাতে রান্না করার সময় ছেড়ে যাবে না, সেই হিসাবে আমি মুরগিতে আর আলুতে লেবু মাখিয়ে নিচ্ছি। তোমরা পারলে তোমরা মাখিয়ে নেবে। দেখা পাচ্ছ আমি আলুটাকে লেবুটা দিয়ে উজলাচ্ছি, যতটা উজলালি ততটা। পেঁয়াজটা 2-3 বার আমি পানি দিয়ে কষে কষে ভালো করে পুরো কষা হয়ে গিয়েছে। তারপর আমি মুরগিটা পেঁয়াজটার উপরে ছেড়ে দিলাম। ওরকম করে আমি 2-3 বার নেড়ে নেবো। আমি যেই মশলাগুলো আগে রেখেছিলাম তেজপাতা, গরম মশলা, আমি ওই মশলাগুলো দিয়ে 1 থেকে 2 বার নেড়ে আমি মুরগিটা চাপা দিয়ে দেবো। এবারে একটা চুলোয় কড়া বসিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। মুরগির আলু তো, মুরগির আলু না ভাজলে যে অনেক শক্ত ভাব রয়ে যায়, তাই মুরগির আলুটা এরকমভাবে ভেজে নেওয়াটা একদম ঠিক। তাই আমি মুরগির আলুটা ভালোভাবে ভেজে নিলাম। দেখতে দেখতে মুরগির আলুটা হয়ে গেল। আমি মুরগির আলুটা মুরগির সাথে মেরে মিক্স করে নেব, তাই সেইভাবে মুরগির আলুগুলো তুলে মুরগিতে ভালো করে মিক্স করে নিলাম। দেখো মুরগির কালারটা কীরকমভাবে এতটা সুন্দর এসেছে, আপনাদের জিভে তো পানি এসে যাবে। মুরগি আলু মিক্স করে একটু পানি দিতে হয়, আমি তো একটুখানি পানি দিয়েছি, আমি কষা কষা রাখবো বলে তাই একটুখানি পানি দিয়েছে। আমি আমার হিসাবে পানি দিয়েছি, তোমরা তোমাদের হিসাব মতন পানি দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবে। যখন হয়ে আসবে টমেটো আর কাঁচা ঝাল দিয়ে ভালো করে অফ করে দেবে। ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। মুরগি আলুটা এতক্ষণ ধরে তো রান্না করলাম, তোমাদের সবই ভিডিওর মাধ্যমে দেখা পেলে মুরগি আলুর কালারটা কীরকম এসেছে আর মুরগি আলুটা দেখতে কীরকম এসেছে তোমরা কমেন্ট করে বলবে। ভিডিওটা এই পর্যন্ত।